আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষাটি শেষ হয়েছে, এটার খাতা দেখা কতদূর কী হলো সে বিষয়টি নিয়ে কথা বলবো। তো তার আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হলো আপনারা এই মুহূর্তে দেখছেন এনটিআরসিএ অ্যান্ড এডুকেশনাল আপডেট চ্যানেল। আজকের ভিডিওতে পুরোটা সময়টা জুড়ে আমি থাকবো মোহাম্মদ ফিরোজ কবির, সহকারী শিক্ষক। তো চলুন শুরু করা যাক। আজকের যে গুরুত্বপূর্ণ তথ্যটি আছে সেটি নিয়ে কথা বলা যাক। তো আপনারা অনেকে কমেন্টস করে জানতে চেয়েছেন, স্যার 18তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার তো বেশ কিছুদিন হলো, তো এখন সেটা খাতা দেখার কত দূর কী? নিয়ম অনুযায়ী তো সামনের মাসেই কিন্তু ফলাফল দেওয়ার কথা। তো সেই হিসাবে এনটিআরসিএ কতদূর কী করতে পেরেছে সে বিষয়টি আমাদেরকে জানান। তো আপনাদেরকে বলবো, এনটিআরসির সঙ্গে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে এখনও পর্যন্ত যে খাতা দেখার কোনো কার্যক্রম বা প্রক্রিয়া শুরু হয়নি। আপনারা জানেন যে চলমান দেশের যে অস্থিরতা, এই অস্থিরতায় অনেক শিক্ষক আসলে খাতা নেওয়ার জন্য আসা, প্লাস খাতা নেওয়ার জন্য যে খাতাটা আসলে ডিসবার্সমেন্ট করা, প্রত্যেক শিক্ষক যেনারা এনটিআরসির খাতাগুলো দেখেন ওনাদের কাছে পৌঁছানোর যে একটা প্রক্রিয়া, সে প্রক্রিয়াটি কিন্তু এনটিআরসিএ এই চলমান পরিস্থিতি বা অস্থিরতা, অরাজকতা এবং দেশের যে বিদ্যমান আইন শৃঙ্খলা যে অবনতি, এটার কারণেই কিন্তু এনটিআরসিএ সেই কাজটি সমাপ্ত করতে পারে নাই। তো আপনারা জানেন যে অনেক দিন যাবৎ কিন্তু আমাদের এখানে কিন্তু বাংলাদেশে কিন্তু লকডাউন চলছে বা বিভিন্ন ধরনের শাটডাউন চলছে। তো সেই কারণেই অধিকাংশ মানুষই কিন্তু এনটিআরসি এর কাছে বিভিন্ন ধরনের যে কার্যক্রমগুলো ছিল সেগুলোও ঠিকমতো করতে পারতেছে না। আপনারা জানেন 18তম শিক্ষক নিবন্ধনের পাশাপাশি 17তম পরবর্তী যে পঞ্চম গণবিজ্ঞপ্তি, সেটার কার্যক্রমও কিন্তু এনটিআরসির কাছে আছে। সেখানেও কিন্তু এনটিআরসিকে ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তার মধ্যে নেসেসারি যে কাগজ পেপারসগুলো ছিল সেটা কিন্তু এনটিআরসির কাছে জমা দেওয়ার একটি ডেট ছিল, সেটাও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল। পাশাপাশি ভিরল ফর্ম পূরণের ডেটটাও শেষ হয়ে গিয়েছিল। যদিও একটি দফা চলমান শাটডাউনের কারণে কিন্তু একটি দফা কিন্তু বাড়ানো হয়েছিল সেই ডেটটি, সেই বর্ধিত ডেটটিও কিন্তু শেষ হয়েছে। তো সার্বিকভাবে অনেকগুলো কাজ এই মুহূর্তে এনটিআরসিকে করতে হচ্ছে। তার মধ্যে কিন্তু 18তম শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার খাতা, সেটি কিন্তু আসলে দেখা আর কার্যক্রমটা করার জন্য যে সময়টা দরকার বা যে প্রক্রিয়া দরকার, সেই প্রক্রিয়াটি সফলভাবে কিন্তু এনটিআরসি বাস্তবায়ন করতে পারে নাই। সুতরাং সেই খাতা দেখার কার্যক্রমটা এখনও কিন্তু শেষ হয় নাই। সুতরাং অতীব দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে হয়তোবা মানে অনেকটাই শিওর আপনি ধরে নিতে পারেন ফলাফল প্রকাশ হতে একটু কিছুটা সময় লেগে যাবে। তো এনটিআরসিএ মানে কিন্তু আসলে কিছুটা বিভিন্ন ধরনের অস্থিরতা থাকেই, বা এনটিআরসি মানে কিন্তু একটু স্লোভাবে কাজ চলে। আপনারা জানেন 17তম পরবর্তী পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত কিন্তু 5 বছর সময়টি কিন্তু অতিবাহিত হয়ে গেছে। তা এই 5 বছর সময় অতিবাহিত হওয়ার পরেই কিন্তু পঞ্চম গণবিজ্ঞপ্তি পাইল। তো এবার এনটিআরসি এর ভিতরে আমরা দেখেছিলাম যথেষ্ট গতিশীলতা আছে। সেই গতিশীলতা থাকার পরেও কিন্তু এনটিআরসি ওনাদের কার্যক্রমটা ওনারা গুছিয়ে নিতে পারেন নাই। সুতরাং ফলাফল আপনাদের পেতে একটু কিছুটা বিলম্ব হবে। অনেকের হয়তো বা নিউজটিতে একটু হলেও অস্বস্তিতে আপনারা পড়লেন নিউজটি শুনে। তো তারপরেও নিউজ তো নিউজই, এই মুহূর্তে কিছু করার নাই। যে সংবাদটি আমাদের কাছে আছে সেটাকেই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম এবং সেটাই আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা একটু হলেও ধৈর্য ধারণ করবেন এবং এনটিআরসির প্রতি বিশ্বাস এবং আস্থা রাখবেন। আরেকটি বিষয় জানতে চেয়েছিলেন যে পরীক্ষাটি হলো সেটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা। আসলে এনটিআরসি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান এবং এটা যথেষ্ট স্বচ্ছতা আর ভাবেই কাজ করে থাকে, যথেষ্ট জবাবদিহিতার মধ্য দিয়েই কাজ হয়ে থাকে। সুতরাং এইখানে কোনো ধরনের নিয়োগ কার্যক্রম বাতিল হবে না। তো
এই বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন কিন্তু যে সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং বর্তমান ডাক টেলিযোগাযোগ এবং আইসিটি প্রতিমন্ত্রী মন্ত্রী আইসিটি বিষয়ক যে উপদেষ্টা সেটা হলো নাহিদ ইসলাম, উনিও কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছেন। তো আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। তো এই ছিল এখনকার মতো আপডেট তথ্য। দেখাবে নতুন আরেকটি কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত এনটিআরসি এডুকেশনাল আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন। বেশি বেশি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। তো এই ছিল এখনকার মতোই। আসসালামু আলাইকুম।